কোনো অবস্থাতেই স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে না, যেটি এমন ব্যবস্থা করবে যেন নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে। এই জায়গায় কিন্তু ঐক্যগুলো আছে, ফলে রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও এই ঐক্যগুলো ধরে রাখা দরকার। মনির হায়দার একটু আগে বলেছেন যে বহুবার এইরকম স্বপ্ন বেহাত হয়েছে, পর্যদস্ত হয়েছে। সেটা বাস্তব, অবশ্যই হয়েছে, কিন্তু আবার এটা তো একটা অভাবনীয় অভূতপূর্ব পরিবেশের মধ্যে আমরা আছি। কারণ হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থান, যদি আপনি হত্যাযজ্ঞের বিবেচনাও করেন তাহলে দেখবেন এত মানুষের প্রাণ দিয়ে তো কোনো পরিবর্তন বাংলাদেশে হয় নাই। যদি আপনি এটাও বিবেচনা করেন যে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, জাতীয় মসজিদের ইমাম, ব্যাংকের গভর্নর, 300 এমপি, 350 সম্ভব, সবাই একসঙ্গে পালিয়ে গেছে। মসজিদের ইমাম এবং ব্যাংকের গভর্নর একসঙ্গে পালিয়ে গেছে। এই যে ফেনোমেনাটা, এই যে ঘটনাটা ঘটছে, এটা তো অভূতপূর্ব। এটা হয়েছে কেন? হয়েছে এমন একটা পরিস্থিতি, এমন একটা কাঠামো তৈরি করা হয়েছিল। ওয়াজেদ খান সেই কাঠামোর বিরুদ্ধে বলতে গিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। এবং এখনকার যে চেষ্টা, সেটা হচ্ছে দুটো, আমার কাছে মনে হয় দুটো। একটা হচ্ছে যে এই ঐক্যটা বজায় রাখা, যাতে করে এই পরিস্থিতির পুনরুত্থান, পুনরাবির্ভাব সম্ভব না হয়। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে যে আপনাকে এমন একটা ঐকমত্যের জায়গায় আসতে হবে যাতে রাষ্ট্রটা আপনি তৈরি করতে পারেন। এটাকে কেউ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছেন, এটা একভাবে বর্ণনা করা যায়। আপনি এটাকে এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি বলতে পারেন, সেটা একটা হতে পারে। আমরা সবসময় বলি যে এরকম চুক্তি তো হয়েছে 90-এ, কাজ হয়নি। কিন্তু আমরা সবাই অতীত ইতিহাসের বন্দী হচ্ছি কেন? অতীত ইতিহাস তো এইরকম ঐক্যবদ্ধ আন্দোলনের ইতিহাস তো ছিল না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক হতে পারেন না বলে সকলেই অভিযোগ করেন, আপাতদৃষ্টে ঠিক। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো একটা ব্যবস্থা তৈরি করেছিলেন সকলে মিলে, সেটার নাম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রাজনীতিবিদরাই করেছেন তো, তাই না? তো তাহলে এটা সম্ভব। এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে এবং তার একটা লিখিত রূপ হিসেবে একটা জাতীয় সনদের কথা বলা হচ্ছে, সেটা কি? সেটাই হচ্ছে আপনার সামাজিক চুক্তি। রাষ্ট্র একটা চুক্তি করবে তার নাগরিকের সাথে, ফলে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে, তার অংশগ্রহণ নিশ্চিত হবে, রাষ্ট্র একটা জবাবদিহিতার মধ্যে যাবে। এই জায়গাটা তৈরি করতে হবে। এইখানে কিন্তু ভিন্নমত নাই। আসলে আমরা কথা বলার সময় বলি রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান ভিন্ন হবেই তো, তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, তো হবে না? অবশ্যই হবে। কিন্তু আসুন বরঞ্চ আমরা খুঁড়ি যে ঐক্যের জায়গাটা কোথায়। পার্থক্য তো অনেক দেখেছি আমরা, পার্থক্য তো থাকবেই। একটা গণতান্ত্রিক সমাজ হলে তো পার্থক্য থাকবেই। আমরা তো একটা গণতান্ত্রিক সমাজই চাই, তাই না? তো গণতান্ত্রিক সমাজে চাইবো, কিন্তু ভাববো যে আমি আর আপনি সবসময় সব বিষয়ে একমত হব, তাহলে তো উত্তর কোরিয়াতে গিয়ে বাস করতে হবে আমাদেরকে। আমরা তো উত্তর কোরিয়াতে যেতে চাই না। সেই রকম প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে 16 বছর ধরে প্রাণ দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি। সেখানে মত পার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু সহিষ্ণুতা থাকবে। সেখানে ঐক্যের জায়গাটা চিহ্নিত করতে হবে, সেই সনদ তৈরি করতে হবে যা আসলে সামাজিক চুক্তি হিসেবে ব্যবহৃত হবে, যেটা দিক নির্দেশনা দেবে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন। এইটাই হচ্ছে বাংলাদেশের স্বপ্ন, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের, নাগরিকদের স্বপ্ন। সে কি চায়? সে নিরাপত্তা চায়। সে কি চায়? সে চায় যেন তার ভোটের অধিকার সে প্রয়োগ করতে পারে।
সে কি চায় যেন তাকে না জানিয়ে সরকার যা ইচ্ছা তা না করতে পারে। তাই ওটা খুব বেশি না, কিন্তু একটা গণতান্ত্রিক রিপাবলিকে, এখন এই রিপাবলিকটা ইংরেজিতে বললাম কারণ প্রচলিত শব্দ হচ্ছে প্রজাতন্ত্র। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা বলেছি প্রজাতন্ত্র জিনিসটা বাদ দিয়ে আসেন নাগরিকতন্ত্র বলি। অনেকের আপত্তি আছে, থাকতেই পারে। প্রজা না হওয়া ভালো আর কি, কারণ প্রজা হলে প্রভুর এক ধরনের সামন্ততান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়। তো এখন রিপাবলিকের জায়গাটাতে যদি থাকতে চাই তাহলে আমাদেরকে এই জায়গাটায় আসতে হবে যে আমরা একটা রিপাবলিক, একটা নাগরিকতন্ত্র তৈরি করতে নতুন করে যে রিনিউয়াল, যেই জায়গাটা সেখানে ঐক্যের জায়গাটা আছে, ঐক্যের জায়গাটা শক্তিশালী করতে হবে, ধরে রাখতে হবে। মত পার্থক্যকে যেন শত্রু ভাবাপন্ন করে না তুলি, প্রয়োজন নেই। আমরা একত্রে থাকতে পারি, রাজনৈতিক দলগুলো পারেন, তারা প্রমাণ করেছেন। নাগরিক সমাজ পারেন, তারা প্রমাণ করেছেন। তরুণরা পারেন, তারা প্রমাণ করেছেন। তাহলে আসুন সেটাকে অব্যাহত রাখি, অর্জনটাকে ধরে রাখি। সেজন্য আমি আবারও ডক্টর ওয়াজেদ খানের বইয়ের শিরোনামটা আপনাদের স্মরণ করিয়ে দিই, বাংলাদেশের স্বপ্ন ও 24-এর গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নটা কেবলমাত্র 5ই অগাস্ট শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। স্বপ্নটা হচ্ছে যে আসুন আমরা একটা এমন রাষ্ট্র তৈরির জন্য চেষ্টা করি। এটা একদিনে হবে না, 2 দিনে হবে না, কালকেই হবে না, কিন্তু তার চুক্তির ভিত্তিটা তৈরি করতে হবে। একটা সামাজিক চুক্তির মধ্যে আমরা আসি সকলে মিলে, নাগরিক সমাজ, রাজনৈতিক দল, ছাত্ররা, শিক্ষকরা, সমাজকর্মীরা। আসুন, এটা সম্ভব, এটাই বাংলাদেশের স্বপ্ন। তার জন্য আমরা সকলেই যেন যে যেখান থেকে পারি, যেভাবে পারি, আমরা যেন নিজেদেরকে যুক্ত করি তার সঙ্গে, সেই আশা করি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা সম্ভব। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।